আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টাঙ্গাইলের সেই বিখ্যাত মিষ্টির একটা ভিডিও করতেছি। এইখানে দেখতেছেন হৃদয় বিজয় মিষ্টি মুখ। এখানে মিষ্টি বিক্রি করা হয়। আমি এখান থেকে কিছু মিষ্টি কেনার জন্য আসছিলাম। আসার পরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে মিষ্টি কত করে। উনি বলল মিষ্টি 300 টাকা কেজি। মিষ্টি নাকি খুব ভালো হবে। মানে এই এটা কিন্তু টাঙ্গাইলের অরিজিনাল পোড়াবাড়ি যে স্থান, সেই স্থানে আমি আপনাদের মিষ্টিটা দেখাচ্ছি। এই দেখেন, উনি বলতেছে এটা অরিজিনাল মিষ্টি। সব কিছু সাজায় রাখছে এইভাবে, আর গরম গরম যে জায়গায় বানাইয়া রাখছে সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হলো কালো জাম, আর এই পাশে এটা গরম মিষ্টি, ওই পাশেও ওইটাও চমচম। সবগুলাই চমচম, কিন্তু এগুলো আর কি শিরার মধ্যে ভিজাইয়া রাখছে। টাঙ্গাইলের ঐতিহ্য কিভাবে নষ্ট করে দিচ্ছে। যদি অন্য এলাকা থেকে একজন লোক এসে এই মিষ্টি খায়, তাহলে দেখবেন খাওয়ার পরে বলবো যে টাঙ্গাইলের মিষ্টি স্বাদ নেই। মূলত কিছু অসাধু ব্যবসায়ী এই ধরনের কাজ করার কারণে টাঙ্গাইলের মিষ্টির এরকম বদনাম হচ্ছে। এই যে দেখেন চমচমের সাইজ কীরকম, ছোট ছোট করে বানিয়েছে। পরে এটা টেস্ট করার জন্য আমি প্রথমে বললাম যে আমাকে 250 দেন, মানে 1 পোয়া। তখন ওনারা আর কি রাজি হচ্ছিল না, বলতেছিল যে না 1 কেজি নেন। তখন আমি বলতেছিলাম না, আমরা 1 কেজি প্রথমে নেব না, যদি খাওয়ার পরে ভালো লাগে তাহলে নেব, আর তা না হলে নেব না। কিন্তু কোনোভাবে ওনারা রাজি হইতেছিল না, বলতেছিল না এইভাবে দেওয়া হয় না ভাই। ভালোভাবে বলছে যে এইভাবে দেওয়া হয় না, আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি। তবে ওনারা অনেক ভালোভাবে বলছে যে এইভাবে আসলে দেওয়া যাবে না আপনার। পরবর্তীতে উনি কী করলো, বললো যে ঠিক আছে, আমি আপনাদের দুজনে একটা একটা করে দিই, এমনি দিচ্ছি, আপনারা খাওয়ার পরে দেখেন কী রকম লাগে। পরে আমি বললাম যে না, আমি খাবো না, আমার বাবারে দেন। বাবাই যদি বলে খাওয়ার পরে টেস্ট করার পরে ভালো হয় তাহলে মিষ্টি নিব। পরে বাবা খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে মিষ্টি ভালো, বাবা বলতেছে না মিষ্টি ভালো না। আর আমার বাবা জানে যে মিষ্টি কোনটা ভালো কোনটা খারাপ। আমি বারবার জিজ্ঞাসছিলাম একবারই খারাপ। আমার বাবাই বলতেছে যে এর থেকে মিষ্টি আমাদের এলাকায় অনেক ভালো। যে পুরা বাড়ির মিষ্টি যদি এরকম হয় তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করবে। পরে আমি এই মিষ্টির তো আর যেহেতু একটা খাইছি, আমি সেহেতু আর এটা টাকা না দিয়ে তো আর চলে আসতে পারি না। পরে আমি বললাম যে একটা মিষ্টির দাম রাখেন। পরে আমি দোকানদারকে 50 টাকার নোট দিলাম। মিষ্টি একদম খারাপ, খাওয়ার উপযোগী। যদি আপনি এই মিষ্টি খান তাহলে আর জীবনে কোনোদিন বলবেন না টাঙ্গাইলের মিষ্টি ভালো, টাঙ্গাইলের চমচম ভালো। বলবেন সবচেয়ে বাজে মিষ্টি টাঙ্গাইলের। আর টাঙ্গাইলে কোনোদিন মিষ্টি খেতে যাবেন না। এই নেন ভাই 50 টাকা নেন, আপনার ওই মিষ্টির দাম রাখেন।
একটা মিষ্টির দাম রাখবেন। রাখেন, আপনি যা ইচ্ছে তাই রাখেন, আমি কিছু বলবো, আমি নিব না। আর এই জন্যে আমার তেমন একটা ভালো লাগে না আপনার মিষ্টি। ঠিক আছে, আপনি যা রাখেন রাখেন, সমস্যা নেই। পরে আমাকে 50 টাকা থেকে 30 টাকা ফেরত দিল, 20 টাকা রাখলো একটা মিষ্টি। যাক, আমি আর আমার বাবাই পরে দোকান থেকে চলে আসলাম। আমরা আর এখান থেকে মিষ্টি নিলাম না। এই যে টাকাগুলো আমার ফেরত দিছে। সবাই ভালো থাকবেন। আপনারা যদি মিষ্টি কিনেন তাহলে অবশ্যই দেখে খেয়ে কিনবেন, তাহলে এই ধরনের প্রতারিত হবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন প্লিজ।